বনে বনে ঘুরে ঘুরে এঁটো কাটা খেয়ে জীবনটা হয়ে গেছে একঘেয়েমে। একটি গভীর জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে একটি পুকুর পাড়ে হাসু হাসি নামের এক হাঁস দম্পতি বাস করত। হাসু ছিল অনেক অহংকারী, আর হাসি ছিল অনেক ভালো ও দয়ালু স্বভাবের। তাদের মনে ছিল ভীষণ কষ্ট, কারণ তাদের কোনো সন্তান ছিল না। হাসি ডিম দেওয়ার জন্য প্রতিদিন একটা তাওয়াতে বসে থাকত আর ডিম পাড়ার চেষ্টা করত, কিন্তু কিছুতেই সে ডিম দিতে পারত না। আর এদিকে হাসু তার নিজের ও হাসির জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসত। একদিন হাসি তার স্বামী হাসুকে বলে, ওগো, শুনছো? প্রতিদিন তুমি একা একা আমার জন্য কষ্ট করে মাছ শিকার করে আনো, তাই আমি বলে কি আজ আমিও তোমার সাথে মাছ শিকার করতে যাব, আর দুজনে মিলে মাছ শিকার করব। এমন কথা শুনে হাসু বলে, এ কেমন কথা বলছো গিন্নি? আমার সাথে তোমাকে কষ্ট করে শিকার করতে যেতে হবে না। আমি যা শিকার করে আনি তা দিয়েই আমাদের চলে যাবে। তুমি বরং তায়ে বসে ডিম দেওয়ার চেষ্টা করো। অনেক বছর তো পার হয়ে গেল, কিন্তু দেখো আমি তো একটা ডিমও দিতে পারলাম না। তাই আমি আজ আর তায়ে বসবো না, আমি তোমার সাথে মাছ শিকার করতে যাব। হাসি কোনো কথাই শুনতে রাজি না। সে হাসুর সাথে যাবে বলে গো ধরে থাকে। তখন হাসু বলে, ঠিক আছে, চলো আমার সাথে। এই বলেই তারা দুজনে রওনা দেয় খাবার সংগ্রহ করতে। বেশ অনেকটা দূর যেতেই তারা দেখতে পায় একটা গাছের নিচে একটি বৃদ্ধা পাখি পানি পিপাসার জন্য কেমন করছে। আহ, আশেপাশে কি কেউ আছো? আমার যে খুব পানি পিপাসা পেয়েছে। আমাকে কেউ একটু পানি খাওয়াও। আহ এই দেখে হাসি হাসুকে বলে, দেখো দেখো হাসু, ওখানে এক বৃদ্ধ পাখি পানির জন্য কেমন করছে, তার খুব পানি পিপাসা পেয়েছে। চলো আমরা গিয়ে তাকে পানি খাওয়াই। তোমার কি পানি পিপাসা পেয়েছে যে তুমি এত লাফাচ্ছ? ও বুড়ো পানি খাক না মরুক, তাতে তোমার কি? এমন করে কেন বলছো? একজন বিপদে পড়েছে, তাকে আমাদের সাহায্য করা উচিত। আর তাছাড়া তো কাউকে সাহায্য করা অনেক পুণ্যের কাজ। তোমার পুণ্যের দরকার হলে তুমি যাও, আমি গিয়ে ওইসব সাহায্য টাহায্য করতে পারবো না। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি গিয়ে ওই বৃদ্ধা পাখিটিকে পানি খাওয়াই আসে। এই বলে হাসি একটি পুকুরের কাছে যায়। আর গিয়ে সেখান থেকে পানি নিয়ে আসে ওই বৃদ্ধা পাখিটিকে খাওয়ায়। পানি খেয়ে বৃদ্ধা পাখিটি বলে, আহ মা, উপরওয়ালা তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, তোমার মনের আশা যেন পূরণ করে। তুমি এই পানিটুকু আমাকে না এনে দিলে আমি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মারা যেতাম। তা মা, তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আমার নাম হাসি, আমি ওই জঙ্গলের মধ্যে একটা পুকুর পাড়ে থাকি। তা বাবা, আমি এখন যাই, আমার স্বামী ওদিকে আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে মা, তুমি সাবধানে যাও, বিধাতা তোমার সহায় হোক। এরপর হাসি সেখান থেকে চলে যায়। আর তার স্বামী যেখানে ছিল সেখানে গিয়ে দেখে তার স্বামী হাসু সেখানে নেই। তখন হাসি বলে, হাসু আমাকে একা রেখে চলে গেল। হাসিকে একা রেখে হাসুর চলে যাওয়াতে হাসির অনেক মন খারাপ হলো, আর সে তার বাড়ির দিকে রওনা দিল। সেদিন রাতে হাসু ও হাসি ঘুমিয়েছিল, আর তখন হাসির স্বপ্নে ওই বৃদ্ধা পাখিটি দেখা দেয়। তখন বৃদ্ধা পাখিটি বলে, মা হাসি, আমি তোর কষ্টের সব কথা জানি। আজকে তুই আমাকে যে উপকারটা করেছিস এটা ছিল তোর পরীক্ষা। তুই তোর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, আর এর পুরস্কার হিসেবে তুই শীঘ্রই মা হবি। আর এভাবেই তুই সবাইকে সাহায্য করে যাবি। কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যায়।
সকালবেলায় হাসিকে অনেক খুশি দেখে হাসু বলে, কি ব্যাপার গিন্নি, তোমাকে আজ অনেক খুশি দেখাচ্ছে যে? তখন হাসি তার স্বামী হাসুকে তার স্বপ্নের সব কথা খুলে বলে। এই সব কিছু শুনে হাসু হাসতে হাসতে বলে, পাগল হয়েছ নাকি তুমি? কি সব ফালতু স্বপ্নে বিশ্বাস করো? ওইসব তোমার মনের ভুল। দেখো, এমন কিছুই হবে না। তুমি ওসব চিন্তা না করে একটু তাই বসো গিয়ে, আমি বরং খাবার সংগ্রহ করে আনি। এই বলে হাসু খাবার সংগ্রহ করতে চলে যায়। আর এদিকে হাসি মন খারাপ করে তাই বসে থাকে। বেশ কিছুক্ষণ পর হাসু মাছ শিকার করে তার বাড়িতে চলে আসে। বাড়িতে হাসু আসতেই হাসি তাকে বলে, এই দেখো, আমি একটা ডিম পেড়েছি, আর তুমি বাবা হবে আর আমি হব মা। কত প্রতীক্ষার পর আমাদের ঘরে সন্তান আসতে চলেছে। আমার যে কি আনন্দ হচ্ছে, তোমাকে তা আমি কিছুতেই বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, ডিমটা তো দেখতে অনেক সুন্দর। আমাদের সন্তানও তাহলে অনেক সুন্দর হবে মনে হয়, একদম যেন তোমার মতো। কি যে বলো, আমার থেকে তো তুমি অনেক বেশি সুন্দর। আর আমি চাই আমার ছানা যেন তোমার মতোই অনেক সুন্দর হয়। আচ্ছা, ছেলে সন্তান হলে কি নাম রাখবে, আর মেয়ে সন্তান হলে কি নাম রাখবে? ছেলে সন্তান হলে নাম রাখবে সুন্দর, আর মেয়ে সন্তান হলে নাম রাখবে সুন্দরী। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর সেই ডিম ফুটে একটি বাচ্চা বের হয়। হাসু হাসি যেমনটি আশা করছিল তার থেকে সম্পূর্ণই ভিন্ন রকম দেখতে হয়েছে তাদের বাচ্চা। বাচ্চাটা দেখতে অনেক কুৎসিত। এমন কুৎসিত বাচ্চা দেখে হাসুর অনেক রাগ হলো। আর তখন হাসু বলল, আমি এমন কুৎসিত সন্তান চাইনি তো, আর তুমি এমন সন্তান দিয়েছ। এই সন্তানকে বাড়ি থেকে বের করে দাও এখনই। আমি এর মুখ দেখতে চাই না। আর আমি বলেছিলাম না, আমাদের সন্তান হলে নাম রাখবো সুন্দর, কিন্তু এ তো দেখতে কুৎসিত, তাই আমি এই নাম রাখলাম কুৎসিত। তখন হাসি বলে, এ কেমন কথা বলছো তুমি? ও কুৎসিত হলেও তো আমাদের সন্তান, তাই না? আর আমি মা হয়ে ওকে কি করে বাড়ি থেকে বের করে দিতে পারি? আর তুমিও তোর বাবা হও। এমন সময় কুৎসিত রূপী ওই হাঁসছানাটি বলে, পাপা, তুমি আমাকে বের করে দিও না। আমি কুৎসিত হলেও তো তোমাদেরই সন্তান। হাসি, তুমি এই সন্তান জন্ম দিয়েছ, তাই এই সন্তানকে নিয়ে তুমি এখনই বের হয়ে যাও। আমি আর তোমাদের কারো মুখ দেখতে চাই না। হাসি তখন কাঁদতে কাঁদতে বলে, এ তুমি কেমন নিষ্ঠুর বাবা! আমার সন্তান দেখতে কুৎসিত বলে আজ তুমি আমাদের বের করে দিচ্ছ। কিন্তু মনে রেখো, এই সন্তানকে একদিন তুমি নিজে আপন করে নিবে। এমনটি বলে হাসি কুৎসিতকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারা হাঁটতে